ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। প্রথম দিন মনোনয়নপত্র নিয়েছেন 7 জন, এর মধ্যে ভিপি পদে 2 জন। ভোট দিয়ে শিক্ষার্থীরা প্রমাণ করবে দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে, বললেন ডাকসুর প্রধান নির্বাচক তত্ত্বাবধায়ক। আর ডাকসু নির্বাচনের মাধ্যমে সব সংকটের সমাধান চায় সাধারণ শিক্ষার্থীরা। প্রার্থীরা বলছেন ডাকসুই হবে সংকট উত্তরণের একমাত্র মাধ্যম। বিস্তারিত অনুপ পিয়ালের রিপোর্টে। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হলো ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে 18 আগস্ট পর্যন্ত। সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট বেলা 3টা পর্যন্ত। শিক্ষার্থীদের দাবি আবাসন সংকট, পুষ্টিকর খাদ্য এবং নিরাপদ ক্যাম্পাসের। এছাড়া লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাইরে সবাইকে নিয়ে কাজ করবে এমন নেতা চান তারা। ক্যাম্পাসে যাতে হাঁটাচলা করতে আমাদের নিরাপদ বোধ করি, সেটা শুধু দিনের বেলা না, রাতের বেলাও। কোনো ডালের মান এতটাই নিম্ন মানের যে বোঝা যায় না যে ওগুলো ডাল নাকি পানি। যিনি নির্বাচিত হবে তারা যেন নিজেদের কথা চিন্তাভাবনা না করে সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তাভাবনা করে। কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন না করে সাধারণ শিক্ষার্থীদের কথাই ভাববে, এতটুকুই তাদের কাছে আমাদের চাওয়া। প্রার্থীরা চান নির্বাচনে সুষ্ঠু পরিবেশ। ডাকসু নির্বাচনের মধ্যেই আদায় হবে শিক্ষার্থীদের সব অধিকার। ঘৃণ্য অপরাধের মাধ্যমে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিদায় এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হয়েছে। আমার মনে হয় না যে আমি কেন, এই সরকার চাইলেও তাদেরকে পুনর্বাসন করতে পারবে। বিশ্ববিদ্যালয়কে যদি গবেষণা নির্ভর না করা যায়, শিক্ষার পাঠদানকে যদি আধুনিকরণ করা না যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গ্র্যাজুয়েশন শেষে দেশের জন্য লায়াবিলিটি হিসেবে রূপান্তরিত হবে। একজন ডাকসু ক্যান্ডিডেট হিসাবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে যে বেসিক স্টুডেন্ট হিসেবে তার যে বেসিক যে পাওনাগুলা একটা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে, সেগুলাকে হচ্ছে আপনার ফুলফিল করা। ডাকসুর যে যারা নেতা হয়ে আসবেন তাদের থেকে আমাদের এই প্রত্যাশাটাই থাকবে, আমাদের যে কষ্টগুলো রয়েছে সেই কষ্টগুলোর জন্য তারা একদম লাঘব করতে পারে। শিক্ষার্থীরা প্রমাণ করবে দেশে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ রয়েছে, এমন মন্তব্য ডাকসুর প্রধান নির্বাচন তত্ত্বাবধায়কের। যারা ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেছে তারা ভোট দিতে পারে নাই, আবার বাংলাদেশের মানুষও দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা এখানে আছে তারা ভোট দিবে, হ্যাঁ, এবং ভোট দিয়ে জাতিকে তারা মেসেজ দিবে যে আমরা স্বাধীনভাবে আমাদের ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচন করেছি। এর মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খরসা ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন 157 জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার 39,775 জন। ছাত্র ভোটার 20,871 আর ছাত্রী ভোটার 18,902 জন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।